আজকে আগস্টের 11 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি আমার নিজ আশ্রমের ভিতরে। আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির যে আসন আমার পুরাতন বিল্ডিং এর ভিতরে, এইখানে আমরা দাঁড়িয়ে আছি। এই বিল্ডিংটার প্রায় 100 বছর পুরাতন বিল্ডিং। আমাদের আসন ঘর ওখানে দোতলার ছাদ হচ্ছে। দোতলার রুমটা কমপ্লিট হলে আমরা এই আসন ওখানে নিয়ে যাবো। তো সাময়িকভাবে এই আমার গুরুর আসন হিসাবে এখানে আছে। আমরা ওইখানে আসনটা করার জন্য আজকে জমি কিছুটা হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির আত্মিক আসন ঘর সম্পর্কে এই একটা মানে সেখানে ভক্তগুলো আশ্রমের নামে আমরা কিছু জমি ওয়াকফ করে ওটারে রেজিস্ট্রি করে দিলাম। আজকে সেই রেজিস্ট্রি হয়ে গেল। তো এটার দিনটা স্মরণীয় থাকবে বিধায় আজকে আমি এই ভিডিওটার মধ্যে দাঁড়িয়েছি। তো বিষয়টা এরকম যে আমি আল্লাহ পাকের সিচুয়েশন সম্পর্কে ইবলিসের বিশ্বাসের কোথায় কোথায় ঘাটতি আছে, এই বিষয়টা আমি একটু কথা বলতে চাই। যেমন আল্লাহ ফেরেশতা সৃষ্টি করলো প্রথমে, ওই ফেরেশতারা যখন সৃষ্টির পরপরই তো আল্লাহকে সিজদা করলো, বিশ্বাস করলো। ইবলিসকে যখন সৃষ্টি করলো জিন জাতি, তাকে সৃষ্টি করার পরপরই তো ইবলিস ওই আল্লাহকে দেখলো, জানলো এবং বিশ্বাস করলো, সিজদা করলো। সেই বিশ্বাসটা সেরকম অবস্থায় যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বললো যে জমিনে আমি আমার প্রতিনিধি নির্ধারণ করিব, তোমাদের মতামত কি, তখন তো আদম তৈরি হয়নি। তখনও তো আল্লাহ পাকের যে অবস্থান ছিল সেই অবস্থানে ইবলিসও ছিল, ফেরেশতাও ছিল। এটা সূরা বাকারার 30 নম্বর আয়াত। তারপরেও আল্লাহ যখন ফেরেশতা মণ্ডলী নিয়ে জিনদের সবাইকে নিয়ে যখন ঘোষণা দিল যে আমি যখন আদম মানুষ সৃষ্টি করব, সেখানে আমার নিজ রূপ ফুৎকার করিব, তোমরা সেখানে সেজদা করিবে, সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত। তখনও তো ফেরেশতা এবং ওই ইবলিস বা জিন জাতীয় স্বয়ং আল্লাহকে দেখেছিল। সেই জায়গায় যদি এরকম ভাবে দেখার সাবজেক্ট না থাকতো, তাহলে তো এখানে সবসময় যেমন অবস্থায় আল্লাহ পাক মুসার সাথে কথা বলল, সেখানে পর্দা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলল, সেখানে পর্দা ছিল না। এবং সেই অবস্থায় জ্যোতিষময় রূপও ছিল না, কারণ জ্যোতিষময় রূপে থাকলে তো পাহাড় পুড়ে যাওয়ার কথা। সেটা তার 12 নম্বর আয়াতে বলছে, মুসা তুমি জুতা খুলো, আমি তোমার রবে কিনে। তাহলে তার পাহাড় তখন পড়ে যায়। জ্যোতিষময় রূপও ছিল না, নিরাকারেও ছিল না, অন্যান্য রূপের ছদ্মবেশ ধরে আসে শয়তান, সেই রূপে এসে মানুষকে ধোঁকা দেবে। তো আল্লাহ পাকের সিচুয়েশনটা তো সব জায়গায় একই রকম। তো সেখানে তখন পর্দা ছিল না। পর্দা থাকলে সমস্যাটা কি, পর্দার ওই পাশে আল্লাহ আর এই পাশে আল্লাহ নেই। আল্লাহ কুলি শাহিন মহিত, সমস্ত জায়গায় আল্লাহ ব্যক্ত, কথাটা মিথ্যা হয়ে যায় না। এবং সূরা আরাফের 7 নম্বর আয়াতে বলছে আল্লাহ সব জায়গায় উপস্থিত। যদি পর্দার ওই পাশে আল্লাহ থাকে, এই পাশে আল্লাহ না থাকে, তাহলে এই আয়াত অনুসারে একটা জায়গায় আল্লাহর অনুপস্থিতি হয়। তো বেহেশতের ভিতরে যখন ফেরেশতাদের বলল যে জমিনে আমি প্রতিনিধি তৈরি করবো, তোমাদের মতামত কি, সেই মতামত সেই সময় যদি আল্লাহ পর্দার আড়ালে থাকতো, তাহলে ফেরেশতাদের সাইডে আল্লাহ ছিল না, আর ওইদিকে আল্লাহ পর্দার ওই পাশে ছিল, এমনটাই তো প্রমাণ হয় নাকি? তো তাহলে তো একদিকে আল্লাহ অ্যাবসেন্ট ছিল, তা হবে না। কাজেই আল্লাহ যখন ফেরেশতাদের সাথে কথা বলেছে, তখনও পর্দা ছিল না, জ্যোতিষময় ছিল না, নিরাকার ছিল না। কারণ এগুলা মুসার ক্ষেত্রে যদি নিরাকার না থাকে, তাহলে বেহেশতের ভিতরে নিরাকার থাকলে আল্লাহ পাকের বিধান ব্যবস্থায় বৈষম্য নীতি আসে। আল্লাহর বিধানের কোনো পরিবর্তন নেই। কাজেই মুসার ক্ষেত্রে যে রূপে দর্শন দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে রূপে দর্শন দিয়েছে, এবং মৃত্যুর পরে আল্লাহর সামনে যে আমরা যে রূপ দর্শন করব, সেই রূপেই আল্লাহ বেহেশতের ভিতরে ফেরেশতাদের সামনে, ইবলিসের সামনে, ইভেন আদমের সামনে দণ্ডায়মান হয়েছিল। বুঝতে পারছো কথা? তো সেক্ষেত্রে আমি কোরআন গবেষণা করে দেখলাম, মুসার সামনে মুসার স্বরূপে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপে, আদমের সামনে আদম স্বরূপে। এবং সেই মৃত্যুর পরে আল্লাহ যখন পা প্রকাশ করবে, পা শব্দ আসছে, তখন তার হাত আছে, তার এরকম চেহারা আছে, সে দণ্ডায়মান অবস্থা থাকবে, তখন তার দেহ বা ধর আছে। তাহলে সেই সময় আকৃতিগত ভাবে যদি পা কথাটা আসে, তাহলে সেই পায়ে যদি সেজদা দেওয়ার ব্যাপার আসে, তাহলে সেজদার যোগ্য দেহ থাকতে হবে।
আল্লাহ পাক সেই সেজদা গ্রহণযোগ্য একটা পরিস্থিতি থাকতে হবে। তো সেটা তো আদমের বাইরে নয়, আর আল্লাহ তো নিজ রূপেই মানুষ তৈরি করছে। ভিতরে 6, 7, 8 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাক নিজ স্রোতে সামঞ্জস্য করে সমান সমান করে যেমন তেমন স্রোতে মানুষ তৈরি করেছে। তাহলে তো ওখানে তো আল্লাহ মানব স্রোতেই নিজেই মানুষ তৈরি করলো। তাই বেহেশতের ভিতরে আল্লাহ পাক যখন ইবলিসকে বলছে, ইবলিস তুমি কেন তাকে সেজদা করলে না যাকে আমি নিজ স্রোতে নিজ রূপে তৈরি করলাম, সূরা 75 নম্বর আয়াত, তখন তো আল্লাহ মানব রূপে ছিল। তাহলে মানব স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেজদা দেওয়ার ব্যাপারে ইবলিসের কখনো আপত্তি ছিল না গো। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা, ওই স্রোতে আল্লাহ যখন বিশ্বাস করলো আবু বকর ওমর ওসমান, তখন পর্যন্ত ওই বিশ্বাসের ভিতরেও কিন্তু ইবলিস আবু বকরের ভিতরে ছিল। কিন্তু বেরিয়ে গেল কখন? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বডির ভিতরে আল্লাহ ছিল, বা আল্লাহর বডির ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, ওই জায়গায় যখন আবু বকর ওমর ওসমান হযরত আলী সেজদা দিল, তখন কিন্তু বেরিয়ে গেল। বিশ্বাস করার কারণে কিন্তু ইবলিস তোমার আবু বকরের ভিতর থেকে বেরিয়ে যায় নাই গো। খেয়াল করিস কথাটা। হযরত আলী যখন ওই হাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর হাত বিশ্বাস করল, ততক্ষণ পর্যন্ত ইবলিস আবু বকর হযরত আলীর ভিতরে ছিল। আবু বকর হযরত আলী যখন বিশ্বাস করল মুহাম্মদের সুরতটাই স্বয়ং আল্লাহর সুরত, তখনও কিন্তু ইবলিস ছিল। কারণ ওই বিশ্বাসটা তো তার বেহেশতের ভিতরেও ছিল গো। মানব সুরতে আল্লাহ বিশ্বাসের ক্ষেত্রে ইবলিসের কোনো আপত্তি ছিল না। আবু বকর ওমর ওসমান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুরতের অলবডি ফিটনেস আল্লাহ, এই বিশ্বাস পর্যন্ত ইবলিস আবু বকরের ভিতরে ছিল। বেরিয়ে গেল কখন? যখন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আবু বকর ওমর ওসমান সাহাবারা সেজদা দিল, তখন শয়তান থেকে পবিত্র হলো। এই জন্য আমরা যদি বর্তমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছে, সেই রূপ ছিল আল্লাহর, সেই হাত ছিল আল্লাহর, আল্লাহ ওই রূপে বেহেশতের ভিতরে হাঁটাচলা করছে, ওই রূপে ফেরেশতাদের সামনে এরকম এরকম বলছিল, ওই রূপে ইবলিসের সামনে বলছিল তুই কেন সেজদা করলি না, এই বিশ্বাস হওয়ার পর সে শয়তান থেকে মুক্ত হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত সে বাস্তব মানব সংশ্লিষ্ট আল্লাহর পায়ে সেজদা না করছে। এই জন্যই কিন্তু আজকে আমাদের সম্মুখ গুরু, বাস্তব রাসূলের দরকার। এই জন্য যদি কেউ শয়তান থেকে পবিত্র হতে চায়, তাহলে তাকে রসুলের কাছে যেয়ে ওই হাত আল্লাহর পা আল্লাহ চেহারা আল্লাহর বিশ্বাস করে ওই স্বয়ং বাস্তব রসুল মোহাম্মদ ওই উপস্থিত রসুলকে সেজদা দিয়েই সেখানে শয়তান থেকে পবিত্র হতে হবে। এই জন্য বলছে সূরা বাকারা 151 নম্বর আয়াতে বলছে রসুল তোমাকে পবিত্র করবে। সূরা ইমরান 164 নম্বর আয়াতে রসুল তোমাকে পবিত্র করবে, রসুল পবিত্র করবে। কথাটা যদি আল্লাহ পাকের হুকুম হয়, আল্লাহ পাকের আয়াত হয়, আল্লাহ পাকের প্রক্রিয়া হয়, তাহলে ওই জায়গায় স্বয়ং সেজদা না করে তুমি যদি এই হাত পা ধুয়ে পবিত্র হয়ে যেতে আল্লাহ রসুল তোমাকে পবিত্র করবে, কথাটা ব্যর্থ হয়ে যায় না গো। তা আমি যখন আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির কদম মুবারকে সেজদা করলাম, তখন আমার দেহ মুবারক থেকে শয়তান থেকে পবিত্র বেরিয়ে গেল, আমি পবিত্র হলাম। তাহলে আমাকে পবিত্র করলো কে? আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার রসুল ছিল, তাই ওখানে সেজদা দিয়ে আমি শয়তান থেকে পবিত্র হয়েছি গো। তাহলে আমি জোরে বলছি কথাটা এই জন্য আপনারা রাগ করবেন না। আমার হয়তো উত্তেজিতভাবে বলার জন্য আমি হয়তো নিজের ভুলটা স্বীকার করছি, কিন্তু আমার ভিতরে ভাবনা এসে যায়, তাই আমার বলতে হয়। এই জন্য কথাটা আমার এইরকম যে মানুষ বিশ্বাস, আল্লাহ বিশ্বাসের ক্ষেত্রে শয়তানের সাথে কোনো পার্থক্য নেই। শয়তান এবং মুমিনের ভিতরে পার্থক্য আছে এই মানব সংশ্লিষ্ট আল্লাহকে সেজদা করা, আদম সংশ্লিষ্ট আল্লাহকে সেজদা করা। আদম কবে আল্লাহকে সেজদা, এই আদম কবে আল্লাহকে সেজদা করার জন্যই আমাদেরকে বর্তমান গুরুর কাছে আসতে হবে। তাই বর্তমান গুরু যদি আদম কবে সেজদাকারী না হয়, তাহলে সেই রূপে সেজদা দিলে শয়তান যাচ্ছে না। এই জন্য আদম কবে সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দেওয়াই হচ্ছে ইসলামের একমাত্র মূল মন্ত্র। সেখানে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাবে।